স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাইয়ের প্রতিশ্রুতি দিয়ে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু মাত্র এক মাসের মাথায় এসে আধুনিক কসাইখানাটি এখন কার্যত অচল। আবাসিক এলাকাতে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত কসাইখানাটি উপকারের বদলে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আশেপাশে এলাকা গরু জবাই করতে করতে রক্তটা এমন হয়ে যায়, বাস্ট হওয়ার পরে এমন একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, যেটার কারণে মনে করেন আমাদের এলাকাতে আমরা ঠিকমতো থাকতে পারি না। আমার বাসার সামনে এত গন্ধ, এখানে পিলখানাটা করাটা ঠিক হয়নি তাদের। আমার মনে হয় এখানের ইয়াটা বন্ধ আছে এবং বন্ধ থাকাটাই উচিত। নীলফামারী পৌরসভার বাসিন্দাদের মূল অভিযোগ এর অপরিকল্পিত অবস্থান নিয়ে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ঠিক মাঝখানে কসাইখানাটি নির্মাণ করায় প্রতিদিনের বর্জ্য আর পচা রক্তে চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। ঘরবাড়িতে টেকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। এটা তারা সঠিকভাবে করেনি, যার ফলে এই দুর্গন্ধ বাহিরে ছড়ায় আসে এবং ময়লা আবর্জনা এগুলো মনে করেন যে ড্রেনে চলে এসে, যার কারণে আমাদের আশপাশে যারা আমরা চলাচল করি, আমাদের বিশেষ করে পথচারীরা, আমাদের ভীষণ কষ্ট হয়। আর এতে আমার মনে করেন যে আমরা একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকি। আর বিশেষ করে আশপাশে যে বসত বাড়িগুলো রয়েছে, এখানে বিশেষ করে শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, সকলের ক্ষেত্রেই এটা একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। বেশি বিপাকে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। কসাইখানাটি খোলা থাকলে প্রতিদিন এই দুর্গন্ধের মধ্য দিয়েই যাতায়াত করতে হয় তাদের। কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প উদ্বোধনের অল্প সময়েই মুখ থুবড়ে পড়ায় সরকারি অর্থের অপচয় নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল। পরিকল্পনার ত্রুটি ও যথাযথ তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। দীর্ঘদিন ধরে তিলখানা এখানে তৈরি হয়েছে, হওয়ার পরে ছাগল গরু এখানে জবাই করা হয়। তার রক্তর এখানে বাইপাস রক্ত কোনো কানেকশন নাই, রক্তর কারণে এমন দুর্গন্ধ একটা তৈরি হয়। রেল লাইন দিয়ে রোড দিয়ে মানুষ হাঁটতে পারে না, মুখে রুমাল দিয়ে কাপড় দিয়ে হাঁটতে হয়, নাহলে খুব জোরে যায় হাঁটি চলি পার হইতে হয়। এই জন্য পাশে আবার এখানে দাখিল মাদ্রাসা, পাশে মসজিদ, পাশে এখানে আবাসিক এলাকা, এগুলোর কারণে আমি জেলা প্রশাসকের কাছেও কাগজ একটা অভিযোগ দিয়েছি, তারপরে পৌর প্রশাসকের কাছেও একটা অভিযোগ দিয়েছি। তারপরে এটা আপাতত বন্ধ আছে। এটা যদি এখানে চালু করা হয়, কিন্তু খুব উন্নত ধরনের যদি হয়, তাহলে হয়তো চলতে পারে, না হলে এখানে এটা চলবে না। ওয়ালটা এইবারে গাঁথুনি দিছে, গাঁথুনি দিতে দিতে ওটা ফাটিয়ে কাজটা ভালো হয় নাই। আর নিচে তো সম্পূর্ণ হলো ময়লা আবর্জনা, উপরে শুধু খালি বালু দিয়া ঢাকে রাখিয়া কাজটা করা হয়েছে, যার জন্য ওয়ালটা ওইদিকে পড়ে যাওয়ার ওইরকম ব্যবস্থা হয়ে গেছে। সামনের দিকে বোধহয় বৃষ্টি আসতে আসতে ওটা আর থাকবে না, ওটা পড়ে যাবে। তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি পশু জবাই হওয়াকে সংকটের মূল কারণ হিসেবে দাবি করছে পৌর কর্তৃপক্ষ। সংকট সমাধানে কসাইখানাটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান এই কর্মকর্তা। আমাদের কসাইখানাটা তৈরি করা হয় প্রায় 10-12 বছর আগে, কিন্তু আমাদের যে পৌরসভার টোটাল একটা কসাইখানার যে ভলিউম যে ধরনের দরকার, আমরা উদ্বোধন করে চেষ্টা করেছিলাম যে ওখানে মিনিমাইজ করে কতটুকু কাজ করা যায়, কিন্তু দেখলাম যে প্রচুর চাপ আসতেছে। ওখানে 5-7টা গরু প্রতিদিন জবাই করা সম্ভব, কিন্তু আমাদের ভলিউমের 3-4 গুণ বেশি ওখানে গরু আসে, কোনোদিন 25টা আসে, বিশেষ করে শুক্র শনিবারে 25-26-30টা গরু আসে, ছাগল আসে 50-60টা। ওই অল্প মাত্র 12-13-14 শতক জায়গায় এত পরিমাণে ভলিউম নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ওখানে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, লোকাল কমিউনিটি আছে, তাদের বিভিন্ন দুর্গন্ধ হয়, ফলে তাদের বসবাসের সমস্যা হয়। এই জন্য সাময়িকভাবে এটা আমরা স্থানীয় জনগণের কথা চিন্তা করে বন্ধ করেছি। বাট আমরা পজিটিভলি চিন্তা করছি বড় একটা জায়গা নিয়ে কীভাবে এই কসাইখানাটা দ্রুত চালু করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, আশা করি এই অর্থ বছরে আমরা নতুন একটা জায়গা নিয়ে নতুন কসাইখানা চালু করতে পারব। ওখানে আমরা এখন চিন্তা করছি যে ওখানে আমাদের যেহেতু শেড তৈরি করা আছে, আমাদের একটা কাঁচা বাজার আছে, বড় বাজার। আপনি খেয়াল করে দেখবেন যে বড় বাজারে সকালবেলা বাচ্চারা কিন্তু স্কুলে যেতে পারে না, প্রচুর জ্যাম হয়ে যায়, প্লাস ওইদিকে মেডিকেল আছে, মানুষ সহজে হাসপাতালে পৌঁছাতে পারে না। ফলে আমরা চিন্তা ভাবনা করছি যে এখান থেকে সবজি বাজারটা যদি অন্তত আমরা ওখানে ট্রান্সফার করতে পারি, তাহলে একটা পার্ট যদি ওখানে চলে যায়, তাহলে এখানকারও প্রবলেমটা সলভ হয়ে গেল, প্লাস ওই জায়গাটাও আমাদের যেভাবে আছে যেটা আমরা ব্যবহার করতে পারলাম। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং জনভোগান্তি দূর করতে কর্তৃপক্ষ কত দ্রুত কসাইখানাটি স্থানান্তর করে, এখন সেটাই দেখার বিষয়।
নুসরাত তালবিয়া, সময়ের আলো।